আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের জট খুলছে। যদিও ঝিনাইদহ ৪ আসনের এই সংসদ সদস্যর মরদেহ এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথা বলেন এই হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে। তো আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনও উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। আমরা এখনও নতুন কিছু আপডেট আপনাদেরকে দিতে পারছি না। এই কারণে আমরা এখনও কিছু মানে আরও কিছু সংবাদ আমরা পাইনি। শুধু এইটুকুই বলতে পারি যে আমরা প্রায় সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা ডেড বডিটা এখনও উদ্ধার করতে পারিনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারাও যা শুনছেন সেগুলো আমরাও শুনছি, কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। আমি তো আগেই বলছি, তদন্তের আগে এই সমস্ত বিষয়ে আমরা আলোকপাত করতে চাই না। আমরা যেটুকু প্রয়োজন, যেটুকু মানে তদন্তের মানে বাধাপ্রাপ্ত হবে না, সেইগুলি আপনাদেরকে জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কেন এই হত্যাকাণ্ড, এর পেছনে কারা জড়িত, দুই দেশের গোয়েন্দারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা তদন্ত করছে। 3 বারের এমপি, ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। তো কী কারণে হয়েছে হত্যাকাণ্ডটা সেইটুকুলো আমরা সুনিশ্চিত না হয়ে আমার মনে হয় আমাদের কিছু বলা ঠিক হবে না। আমরা এটা সুনিশ্চিত হই, আপনাদেরকে ডিটেইল আমরা জানাবো। একজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি, এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। ভারতীয় পুলিশ, ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছেন, সবাই সিরিয়াসলি কাজ করছেন। কারা কারা এর সঙ্গে জড়িত, মোটিভটা কি, এসবই আমরা বিস্তারিত বলবো। তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে, ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। আমাদের এখানে মামলা করছে তার মেয়ে, তাই সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশও কাজ করবে। আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব এই মানে সত্যিকারের ঘটনাটা, মোটিভটা উদ্ধার করতে। এই হত্যাকাণ্ডে ভারতীয় কারো জড়িত থাকার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। এই হত্যাকাণ্ডের পিছনে এখন পর্যন্ত আমরা যা তথ্য, বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ভারতে কেন ঘটিয়েছে, ভারতে জড়িত আছে কিনা, এগুলি সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আশা প্রকাশ করেছেন, শিগগিরই আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা জানা যাবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় একথা বলেন তিনি। দুই দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সব কিছু জানতে পারবেন। আনোয়ারুল আজিম আনার গত 12 মে বাংলাদেশ থেকে ভারতে যান। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।